আসগার। আহ, গত দার্সে আমরা যেটা বলেছিলাম যে শিরিক হলো মূলত বা প্রথমত তিন প্রকার: শিরকে আকবার, বড় শিরক, এবং শিরকে আসগার, ছোট শিরক। আরেকটা ছিল শিরকে খাফি বা গোপন শিরক। এইগুলোর ব্যাপারে আমরা আলোচনা করে এসেছি। আজকে এই শিরকে আকবরের কয়েকটি প্রকার ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে বলা হচ্ছে যে অমিন আনওয়াইহি, শিরিকের আরো প্রকার হলো। তার মধ্যে উল্লেখ করা হয়েছে তার ব্যাখ্যায়, যাকারা শেখ আব্দুর রহমান বিন হাসান আল শেখ রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান বিন হাসান বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছেলে হলেন হাসান, আর হাসানের ছেলে হলেন আব্দুর রহমান, তথা আমরা যেটাকে বাংলায় আমাদের আঞ্চলিক ভাষায় বলছি ছেলের ঘরের নাতি। হ্যাঁ, আব্দুর রহমান বিন হাসান আহ, আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছেলের ছেলে, অর্থাৎ ছেলের ঘরের নাতি তিনি। তো তিনি বলছেন যে আন্না শিরকাল আকবারা আরবাআতু আনওয়াইন, আন্না শিরকাল আকবারা আরবাআতু আনওয়াইন, শিরকে আকবার চার প্রকার। শিরকে আকবার বা বড় শিরক সেটা চার প্রকার। আর তার মধ্যে এক নাম্বার হচ্ছে আন-নাউউল আউয়াল শিরকুদ দাওয়া। শিরকুদ দাওয়া, দোয়ার ক্ষেত্রে, আহ্বান করার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা বা অংশীদার সাব্যস্ত করা। এটা আমরা যেই দোয়া করি, আহ্বান করি, সেই আহ্বান আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, এটা হচ্ছে শিরকুদ দাওয়া, দোয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। আর এটা বিপদে আপদেও হতে পারে। অনেকে আছে আমাদের দেশে, বিপদে আপদে পড়লে সে যে পীরের বা মাজারের ভক্ত, সেই পীর বা মাজারকে সে আহ্বান করে বা মাদ্রস্থ ব্যক্তিকে আহ্বান করে, খাজা বাবা বাঁচিয়ে দিন, অথবা ধরেন শাহজালালকে ডাকে, শাহ মাকদুমকে ডাকে, শাহ পরানকে ডাকে, আরো যা আছে। বাজে আকিদা যদি থাকে তাহলে যা হয় সেটাই হয়ে থাকে। অথচ আমরা কিন্তু সালাতে বারবার বলে থাকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য। আমরা মহান রব্বুল আলামিনকে বারবার বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। অন্য কারো কাছে তাহলে আমরা সাহায্য চাই না। এখন যদি অন্যের কাছে সাহায্য চাই, অন্যের কাছে দোয়া করে, অন্যর কাছে কিছু পাওয়ার আশা করে, তাহলে সেটা শিরকুদ দাওয়ার অন্তর্ভুক্ত হবে। যেমনটি মহান রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন যে আল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করছো, তারা কি করতেন? ইয়াদউনা রাব্বাহুম, তারাও তাদের রবকে আহ্বান করতেন তার নৈকট্য হাসিলের জন্য। এখন ধরেন বিভিন্ন মাজারের, যদি সত্যিকারে ওখানে যেই লোকের কথা বলা হচ্ছে উনি যদি আল্লাহর ওলি বা একটু ভালো মানুষও হয়ে থাকে, তাহলে তিনিও কিন্তু আল্লাহকে ডাকতেন। তাহলে এদের উচিত যে এরাও তাদের যিনি রব তাদেরকে আহ্বান করবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কুরাইশ কাফেরদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন জলযানে, নৌযানে চড়তো, পানির বুকে তারা
সাগরের বুকে তারা সফর করত। বিপদে পড়লে তারা তখন ওই বিভিন্ন মূর্তি লাত, ওজ্জা, মানাত, হবাল এগুলোকে ভুলে যেত। তখন তারা জানতো যে এখান থেকে আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার ও ত্রাণকর্তা নেই। তখন দাআবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তারা খাঁটি ভাবে ইখলাস সহকারে এক আল্লাহকেই ডাক। তখন আর ওই বহুত্ববাদের ইবাদত করতো না, যেগুলো তারা সাধারণত নিজেরাই বানিয়েছিল বা তৈরি করে নিয়েছে। তো দাআবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন তারা একমাত্র আল্লাহকে খাঁটি ভাবে ডাকত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, তো মহান রব্বুল আলামিন তাদের এই একনিষ্ঠ দোয়ার বদৌলতে, যদিও তারা শিরিক করত কিন্তু তারপরও তারই তো বান্দা, তাই আল্লাহ তাদেরকে স্থলে নিয়ে আসতেন, ঝড় থামিয়ে দিতেন। কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাদেরকে স্থলে নিয়ে এসে দিতেন, তখন তারা আবার আল্লাহর সাথে শরিক করা শুরু করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল আনকাবুত 65 নম্বর আয়াত। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা শিরকে আকবরের প্রথম প্রকার আপনাদের সামনে উপস্থাপন করলাম। শেখ আব্দুর রহমান বিন হাসান বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুমুল্লাহ আজমাইন তার ভাষ্য মতে তিনি শিরককে 4 ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে 1 নম্বরে বলেছেন দোয়ার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে, আহ্বানের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে শিরিক। আর এটা হলো যে আপনি যখন চাইবেন, আহ্বান করবেন, কিছুর দরকার হবে, তখন সেই চাওয়াটা আল্লাহর কাছে চাওয়া হলো এখলাস। আর আল্লাহ ছাড়া অন্যের কাছে যখন এটা চাবো আমি, তখন শিরকের দাওয়া হয়ে গেল। দোয়ার ক্ষেত্রে, আহ্বানের ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে শিরিক হয়ে গেল। দ্বিতীয় প্রকার শিরকে আকবার উনি বলছেন শিরকুন নিয়তি ওয়াল ইরাদাতি ওয়াল কসদ, নিয়তের ক্ষেত্রে অথবা মনের যে অন্তিম ইচ্ছা, সেই ক্ষেত্রে শিরিক করে দেওয়া। আল্লাহর সন্তুষ্টি যেখানে চাওয়া দরকার, সেখানে অন্যের সন্তুষ্টি চাওয়া হলো, অন্যকে খুশি করা উদ্দেশ্য হলো, আর সেটা একটা ইবাদতের মাধ্যমে হচ্ছে, তাহলে সেটা শিরক। ফিন নিয়া ওয়াল ইরাদা ওয়াল কসদ, নিয়তের ক্ষেত্রে, ইচ্ছার ক্ষেত্রে, উদ্দেশ্যের ক্ষেত্রে শিরিক হয়ে গেল। এখানে মহান রব্বুল আলামিন বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি পরকাল চাইবে না, শুধু দুনিয়া চাইবে এবং দুনিয়ার চাকচিক্য ও সৌন্দর্য চাইবে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাদের আমলের পরিপূর্ণ বদলা এই দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবেন। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এবং এই দুনিয়াতে তাদেরকে কোনো কমতি ও ঘাটতি করা হবে না। তবে বলে রাখা উচিত যে তাদের ভাগ্যে যতটুকু আছে এর বেশি পাবে না, কিন্তু তাদের সামান্য কিছু ভালো আমল যেটা আছে, তার বিনিময়েও তারা দুনিয়াতে ভালো থাকতে চায়, তাই আল্লাহ সেটারও বদলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। আর উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর ওদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া, আযাব ছাড়া, শাস্তি ছাড়া আর কিছুই নেই। ওয়াহাবাতা মা সানাউ ফিহা, আর এই দুনিয়াতে যেহেতু যেই নেক আমল দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য করা উচিত ছিল, যেহেতু সে এটা করে নাই, দুনিয়ায় চেয়েছে, তাই শিরকে আকবার হয়েছে। আর শিরকে আকবার করলে সকল আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াহাবাতা মা সানাউ ফিহা, আর এই দুনিয়াতে তারা যে আমলগুলো করতো সেগুলো ধ্বংস হয়ে গেছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমলগুলো করত সেগুলো ছিল বাতিল আমল, সেই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার মতো ছিল না। তাহলে সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় প্রকার শিরকে আকবার হলো নিয়তের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে দেওয়া। এই মর্মে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন 3 প্রকার ব্যক্তির সর্বপ্রথম হিসাব নেওয়া হবে: একজন আলেম, একজন দানশীল, আর একজন মুজাহিদ। আল্লাহ তাআলা তাদেরকে
তার নিয়ামত মানে আল্লাহর নিয়ামত তাদের উপরে যেটা তিনি করেছিলেন সেটা স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে এই নিয়ামত গুলো আমি তোমাদেরকে করেছিলাম বা দিয়েছিলাম, ফামাযা ফাআলতুম, তোমরা এই নিয়ামত গুলো দিয়ে কি করেছো। মুজাহিদ ব্যক্তি বলবে যে এমন কোনো ভালো কাজ ছিল না, যেই কাজ, যে এমন কোনো স্থান ছিল না যেখানে আমি জিহাদ করি নাই, বরং জিহাদ করতে করতে আমি আমার জীবন আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। অনুরূপ দানশীল ব্যক্তি বলবেন যে আমি আমার জানা মতে যত দানের জায়গা পেয়েছি সব স্থানে আমি দান করেছি, কোনো জায়গা আমি বাদ দেই নাই। আর আলেম ব্যক্তি বলবে আপনার দিনের দাওয়াত দিতে দিতে আমি আমার এলাকা সব এলাকাতে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে আমি দাওয়াত ছড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে বলবেন যে তোমরা মিথ্যা বলছো। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে বলবেন তোমরা মিথ্যা বলছো, বরং তোমরা এগুলো করেছিলে। মুজাহিদকে বীর পাহলওয়ান বলা হবে, আর যে দান করতো তাকে দানশীল বলা হবে। যে লোক আহ আলেম ছিল তাকে বড় আলেম, বক্তা, ওয়াইজ এগুলো বলা হবে। ওয়াকাদ কিল, দুনিয়াতে তোমাদেরকে এগুলো বলা হয়েছে। আমার কাছে তোমাদের জন্য আমার কাছে তোমাদের জন্য কোনো কিছু নেই। তখন ফেরেশতাদেরকে তিনি আদেশ করবেন যে এদের পা ধরে মুখটা নিচে করে টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তারা তাই করবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত লোকদের যে শিরিক ছিল সেটা ছিল শিরিক ফিন নিয়্যাহ। শিরিক ফিন নিয়্যাহ, নিয়তের ক্ষেত্রে তাদের শিরিক ছিল। নিয়তের ক্ষেত্রে তাদের শিরিক ছিল, কারণ তারা নেক আমল করেছে ঠিক, কিন্তু নিয়ত ছিল সুনাম সুখ্যাতি পাওয়া, আর এর কারণে তাদের আমলগুলো ধ্বংস হয়েছে আর তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। এর সাথে যুক্ত করতে চাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই নিয়তের গুরুত্বের কারণে বুখারী শরীফের মতো একটি কিতাব, যা তিনি প্রায় 16 বছর ধরে 6 লক্ষাধিক হাদিস থেকে মাত্র 4,000 হাদিস এখানে লিপিবদ্ধ করেছেন, তার প্রথম হাদিসটি তিনি নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো সেই নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি নিয়ত গুণে বরকত পাবেন। আপনি আমাকে দেখাচ্ছেন খুব একটা ভালো কাজ করছেন, কিন্তু ভিতরে আপনার নিয়ত আছে, এর পিছনে আপনি সুনাম সুখ্যাতি চান, মানুষ আপনাকে ভালো বলুক সেটা আপনি চান। এর পিছনে, যেমন বাংলাদেশ সরকারের হয়েছে, বড় বড় প্রজেক্ট পাস করছে, আসলে প্রজেক্ট করা উদ্দেশ্য নয়, প্রজেক্টের পিছনে হলো টাকা মেরে দেওয়া উদ্দেশ্য। এগুলো তাদের হয়েছে, আল্লাহ তাআলার কাছে তারা এগুলোর কোনো সওয়াব পাবে না। ওই রকম এখনো আমরা যদি মানুষকে দেখাই একরকম, অন্তরে থাকে আরেক রকম, তাহলে অন্তরের অনুযায়ী আপনার আমার হিসাব হবে, আর বাহ্যিক দৃষ্টি এটা ধর্তব্য হবে না। এ গেল 2 নাম্বার শিরক। প্রথমটা ছিল শিরক ফি দাওয়া, দ্বিতীয়টা হলো শিরক ফি নিয়্যাহ, নিয়তের ক্ষেত্রে শিরক। 3 নাম্বার শিরকে আকবার হচ্ছে শেখ আব্দুর রহমান বিন হাসান আল শাইখের ভাষ্যমতে শিরকুত তাআহ, আনুগত্যের ক্ষেত্রে শিরিক করা। আনুগত্যের ক্ষেত্রে শিরিক করা। আল্লাহ তাআলা একরকম বলেছেন, রাসূল একরকম বলেছেন, আর সমাজে যে সকল নেতারা রয়েছে বা হুজুরেরা রয়েছে, পীরেরা রয়েছে, তারা বলছেন আরেক রকম। বিভিন্ন জামাত দল, তারা বিভিন্ন পার্টির অনুগত, আর পার্টি যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো কথা বলে তবুও তারা দ্বিধা করে না, সেটা মেনে নেয়। এমন যদি হয় তাহলে আনুগত্যের ক্ষেত্রে তারা শিরিক করলো। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মীয় গুরু এবং ধর্মযাজক, 2 দল এখানে, একদল হলো পাদরি, আরেক দল হলো আহ আলেম। একদল কিছু জানে না তেমন, এটা হলো রুহবান, সন্ন্যাসী, ঋষি। এরা ধর্ম সম্পর্কে কিছু জানে না, কিন্তু ওই গির্জাতে গিয়ে আর মন্দিরে গিয়ে স্থান নিয়ে নিয়েছে, অনেকদিন ধরে সেখানে অবস্থান করে,
তারপরে সেখানে ধ্যান ম্যান করে একটা রুজি রোজগারের ব্যবস্থা করে নিয়েছে সেখানে। এটা হলো রুহবান। আর আহবার সত্যিকারের তাওরাত ইনজিল সম্পর্কে যারা জ্ঞানী ছিলেন তারা ছিলেন আহবার। যেমনটি ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি কানা মিন আহবারিল ইয়াহুদ, ইয়াহুদীদের বড় পণ্ডিত ছিলেন তিনি। পরবর্তীতে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে জান্নাতের কাছাকাছি সুসংবাদ, একটা মোটামুটি স্পষ্ট সুসংবাদ তার ক্ষেত্রেও এসেছে রাদিয়াল্লাহু আনহু। তো এই আহবার ও রুহবানদেরকে তারা আরবাব, রবের বহুবচন হলো আরবাব, তারা তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আরো রব হিসেবে গ্রহণ করেছে ঈসা আলাইহিস সালামকে, কারণ খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে, নাউজুবিল্লাহ। এবং তারা মনে করে ঈসা, মারিয়াম আর আল্লাহ, এই আল উকনুম আস-সালাসা, তিনটা মিলে হলো একটা, একটা আরেকটা থেকে পৃথক হয় না, আলাদা হয় না। এই তিনজন মিলে হলো একটা মাবুদ। তো এই আয়াত পড়লেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে। তখন আদি বিন হাতিম অথবা মুতঈম বিন আদি, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুন্না লাসনা না'বুদুহুম, আমরা যখন খ্রিস্টান ছিলাম, উনি মুসলমান হয়েছেন তখন, তো বলছেন যে আমরা যখন খ্রিস্টান ছিলাম তখন তো আমাদের পাদরি, আমাদের যারা পোপ, ধর্মগুরু বা পণ্ডিত ছিল, তাদের তো আমরা ইবাদত করতাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমনটি কি হতো না যে আল্লাহ হারাম করেছেন, এরা হালাল করেছে, আল্লাহ হারাম করেছে, এরা হালাল করেছে, তোমরা সেটা মেনে নিয়েছো। আর আল্লাহ হালাল করেছেন, এরা হারাম করেছে, তোমরা সেটাও মেনে নিয়েছো। মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে এরা যখন নির্দেশ দিয়েছে, তোমরা সেটাকে ওকে বলেছো, সেটা তোমরা মেনে নিয়েছো, কখনোই তোমরা দ্বিধা করো নাই। তো বলছেন যে হ্যাঁ, এটা তো আমরা করেছি। আল্লাহর হালাল হারামের বিরুদ্ধে এরা যদি হালাল হারাম করেছে, হালালকে হারাম, হারামকে হালাল, তাহলে আমরা মেনে নিতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত। আমাদের সমাজেও এরকম অসংখ্য ভুয়া মাসালা এই ধরনের ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআন আল্লাহ বলছেন, লাআন আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ, যে হিল্লা করে আর যে হিল্লা করায়, উভয়কে আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে হিল্লা করে তা সে হলো আত-তাইয়িসুল মুস্তাআর, ভাড়া করা পাঠা। কিন্তু এই হিল্লা আমাদের মাযহাবের মৌলবীরা নিয়মিত করে আসছে, এমনকি তারা নিজেরা মসজিদে পর্যন্ত এই হিল্লা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হারাম ও লানত যুক্ত কাজকে এরা হালাল করেছে। ফলে এরাও এদের মৌলবীদেরকে মাবুদ বলে ঘোষণা করেছে। এই আয়াত তাই প্রমাণ করে, কথা যদি কষ্ট লাগে, কঠোর হয়, তাই বাস্তব ও সত্য। এটা তো একটা উদাহরণ মাত্র। এরকম অসংখ্য অসংখ্য মাসালা রয়েছে যেগুলো আপনি আহ আমাদের দেশে এই এই বুখারী শরীফের প্রথম যে তর্জমা করেছেন বলা হয় আল্লামা আজিজুল হক সাহেব, আধুনিক প্রকাশনী থেকে সম্ভবত এইটা প্রথম, বা ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা ছাপানো হয়েছে। তো সেখানে মাযহাবী যে মাসলাগুলো আছে, সেই মাসলাগুলোতে হাদিসের উপরে টিকা মেরে বলে দেওয়া হয়েছে যে এটা আমাদের মাযহাবে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো নতুন শরীয়ত প্রবর্তন, এটাও এক ধরনের শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরিক। তাই এগুলোর ব্যাপারে সাবধান, সতর্ক থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ যেটা বলছে সেটাই আমাদেরকে মানতে হবে। আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে, তাদের বিপরীতে অন্যের আনুগত্য করা যাবে না, নতুবা সেটা শিরক বিদআ হয়ে যাবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। তো আল্লাহ রাসূল বললেন যে এটা তোমরা করতে কিনা, বলছে হ্যাঁ এটা আমরা করতাম। তখন বললেন তিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত করা, আর সেটা হলো শিরক ফি তাআ। আর আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, তাদেরকে একটা আদেশই করা হয়েছে যে তারা একমাত্র এক ইলাহ, মহান রব্বুল আলামিনেরই ইবাদত করবে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, মহান রব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহর সাথে যে সকল বিষয়কে তারা শরীক করে সেগুলো থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরাতুত তাওবা 31 নম্বর আয়াত। তাহলে প্রথমটি ছিল
শিরকুদ দাওয়া, দ্বিতীয়টা ছিল শিরকুন নিয়্যা ওয়াল ইরাদাতি ওয়াল কসদ, তৃতীয়টি গেল শিরকুত তাআ, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। 4 নাম্বার হচ্ছে আন-নাউউর রাবি শিরকুল মাহাব্বাহ, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক বা অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ এমন রয়েছে যারা মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে বাদ দিয়ে তার শরীক বা অংশীদার সাব্যস্ত করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা আল্লাহকে যেমন ভালোবাসে ওই রকম তাদের এই বাতিল মাবুদ গুলোকে, শরীক যেগুলোকে সাব্যস্ত করেছে লাত, ওজ্জা ও হোবাল, মানাত, এগুলো থেকে শুরু করে আরব বর্তমান সময়ে হিন্দুদের অসংখ্য যে দুর্গা রয়েছে, বুদ্ধিস্টদের যে গৌতম বুদ্ধের পূজা করছে, এগুলো সব আন্দাজ, এগুলো সব শরীক লিল্লাহ, আল্লাহর সাথে এগুলোকে তারা শরীক অংশীদার সাব্যস্ত করেছে। এরা এদেরকে ভালোবাসে। আর মুশরিক, মুশরিক মুশরিক মুশরিকুল আরব, আরবের যারা মুশরিক ছিল, যারা কুরাইশদের যারা মুশরিক ছিল, তারা কিন্তু আল্লাহকেও ভালোবাসতো। এরা তো আল্লাহকে ভালোই বাসে না, এরা আল্লাহর বিপরীতে অবস্থান করে। কিন্তু ওরা আল্লাহকেও ভালোবাসতো, কিন্তু তাদের বাতিল মাবুদ গুলোকেও তারা ভালোবাসতো। ফলে এটা শিরিক ফিত মাহাব্বা হয়ে যেত। আর এরা তো আল্লাহকে বাদই দিয়েছে, যার তার ফলে এদের শিরিকটা আরো বেশি বড় হয়ে গেছে। আর আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার, তার মানে আপনারা আমরা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সাহাবায়ে ইকরাম, তাবেঈন, তাবেঈন এবং তাদের পথে চলে আসা আজ পর্যন্ত যারা তাদেরকে সঠিকভাবে অনুসরণ করে চলেছেন, এই সমস্ত ব্যক্তিবর্গ, তারা, তাদের কথা আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে তারা আল্লাহকে এর চাইতেও বেশি ভালোবাসেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে শিরিক, শিরকে আকবরের 4টি প্রকার পড়লাম। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দোয়ার ক্ষেত্রে শিরিক। 2 নাম্বার আমরা বলেছি আপনার নিয়ত ও ইচ্ছার ক্ষেত্রে শিরিক। 3 নাম্বার ছিল আনুগত্যের ক্ষেত্রে শিরিক। 4 নাম্বার হচ্ছে মহব্বতের ক্ষেত্রে শিরিক। মুমিন ব্যক্তির মহাব্বা বা ভালোবাসা, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে এবং প্রত্যেক ব্যক্তি তার আপন গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবেন, এবং সেই দিন আল্লাহ তাআলা 7 প্রকার লোককে আরশের ছায়ায় স্থান দেবেন। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হলেন তারা ওই 2জন ব্যক্তি যারা ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর মহব্বতের উপরে, আল্লাহর মহব্বতের উপরে তারা একত্রিত হয় এবং আল্লাহর মহব্বতকে টিকিয়ে রাখার উপরেই তারা আলাদা হয়, নিজ নিজ কাজে তারা চলে যায়। তো সম্মানিত দর্শক শ্রোতা এবং দিনী ভাই ও বন্ধুগণ, তাহলে এই 4 প্রকার শিরক সহ আরো যত ইবাদত আমাদের আছে, এই ইবাদত গুলো যখন আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয়, তখন সেটা শিরকে আকবারে রূপান্তরিত হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সাবধান সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর উপরে কায়েম রাখেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য শিরক সম্বন্ধে। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক সবাইকে। আমি, আল্লাহুম্মা আমিন। কোনো ভাইদের কোনো কোশ্চেন আছে? ভাইয়া, কারা কারা কোনো কোশ্চেন আছে আজকে আমাদের? জি, শেখ মনে হয় আচ্ছা, নাই, তাহলে আমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ।